যাক, শেষ পর্যন্ত অসাধারণ একটা সাফল্য দেখালো বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ করল। আজকে সকালবেলায় কাজ শুরু করার আগে ভাবলাম যে বাংলাদেশের বিজয়টা দেখি, তারপরে কাজটা শুরু করি। কিন্তু যখন খেলা শুরু হলো, তার কিছুক্ষণ পরেই মনটা খারাপ হয়ে গেল। দেখলাম সমানে পেটাচ্ছে, লক্ষ্য ১২১, কিন্তু খুব দ্রুত রেজওয়ান রান করছে। ভাবলাম যে নাহ, বোধহয় আবার ব্যাড লাক তার শিকার হচ্ছে কিনা বাংলাদেশ। এই চিন্তা করে ভালো লাগছিল না যে এইভাবে যেভাবে রান তুলছিল তারা, আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছিল, ১০০-রও কম। যখন নাকি দেখলাম ৮৮ বাকি আছে, তখন ফিরে গেলাম অন্য চ্যানেলে, নিউজ চ্যানেলে দেখলাম যে কাজে মন দিই, কিন্তু আসলে কাজে মন দিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল যে জয়টা হাতছাড়া হয়ে গেল। হঠাৎ করেই দেখি যে ব্রেকিং নিউজ চ্যানেলে যে হোয়াইট ওয়াশ করলো এবং তাইজুল ৬টা উইকেট নিয়েছে। তার মানে শেষ ৩টা উইকেট সে নিয়ে ফেলছে। তাড়াতাড়ি আবার টি স্পোর্টসে তখন দেখলাম যে কিভাবে খুব দ্রুত গতিতে ৩টা উইকেট নিয়ে নিল। এটা নানা দিক থেকে আমার এটা ভালো লেগেছে এই কারণে, সাম্প্রতিক সময় দেখছি যে সাকিব আল হাসানকে নিয়ে হাহাকার। তিনি খেলতে চান, আবার তাকে নিয়ে বিতর্ক আছে। তিনিও শেষ করতে চান, ফিরতে চান। কেউ কেউ তার পক্ষে ফেরানোর পক্ষপাতী, আবার কেউ ফেরাতে চান না। এরকম আলোচনা যখন হচ্ছে, তখন এরকম একটা বিজয়। এবং খেয়াল করেন, আমার মনে পড়ে না সাম্প্রতিক সময় এইভাবে বাংলাদেশ কোনো দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে যে একেবারে হোয়াইট ওয়াশ করা হলো। টেস্ট ম্যাচ চারটিখানি কথা না, এটা টি-20 বা ওয়ানডে না, এটা একেবারে বড় ৫ দিনের টেস্ট ম্যাচ। এত লম্বা সময় ধরে টেম্পারমেন্ট ধরে রাখাটা খুব কঠিন। কিন্তু দেখলাম যে পরপর ২টা ম্যাচেই কিন্তু ৫ দিন খেলা হলো এবং খেলেই বাংলাদেশ জিতল। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তারা ছাড়াও বাংলাদেশ জিততে পারে। এখন যারা বাংলাদেশের হয়ে খেলছেন, তারা রাজনীতি মুক্ত পেশাদারিত্বের মধ্যে আছে। তাদের কেউ বিএনপির, জামাত বা আওয়ামী লীগ করেন না। এটা আমার কাছে বিরাট একটা অর্থপূর্ণ বিষয়। যদি দেখতাম যে এখন এই যে তাইজুল ৬টা উইকেট পাইছে, কিন্তু আমার মনটা কিন্তু বিষাদ হয়ে থাকতো। ভালো লাগতো, কিন্তু আবার চিন্তা করতাম যে এত একটা দল করে, এটা তো উচিত না। ইভেন লিটন দাস বলেন, যেই হোক না কেন, যারা যারা ভালো করছে, কেউই এখন আর দলীয় রাজনীতি করে না। আগে উনি এমপি আবার খেলোয়াড়, কেমন লাগে বলেন? এমপি হওয়া তো একটা দল, এমন না নির্দলীয়ভাবে আমি এমপি হলাম তারপরে খেলছি। আমি একটা নৈর্ব্যক্তিক ব্যক্তি, কোনো দল ছাড়া আমি দেশের জন্য এমপি হলাম, সেটা অন্য কথা। কিন্তু তা তো না। এবং গত ১৫ বছরে যারা এমপি হয়েছে তাদের গর্বের কিছু নেই, বরং এটা লজ্জার, অবমাননাকর। কেউ যদি বলে আমি দ্বাদশ, একাদশ বা দশম সংসদের এমপি, তখন বলে ও আচ্ছা, ১৪, ১৮, ২৪ এই সমস্ত বিতর্কিত গোলমেলে সংসদের এমপি, এটা সম্মানজনক না। তো যাই হোক, এখন আমি কথাগুলো বললাম এই কারণে যে আজকে যে সাফল্যতা দেখিয়েছে আমাদের ক্রিকেট দল, এটা যাতে অব্যাহত থাকুক, এটাতে যাতে কোনো কেউ রাজনীতি খোঁজার চেষ্টা না করে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, পেশাদার খেলোয়াড় হইতে হবে, পেশাদার যারা পেশাজীবী তারা পেশার মধ্যে থেকেই নিজের নিজের অবস্থানে থেকে দেশকে সেবা করেন। দল করার দরকার নেই। দল করলে আপনি সবকিছু ছেড়ে একদম সোজা দলীয় রাজনীতিতে আসেন, কিন্তু একটা পেশায় থেকে সেখানে জিন্দাবাদ বলা উচিত না। তাহলে সবাই যদি দলমুখী হয়, তাহলে পেশাদারিত্ব থাকে না, তখন দলের আওতায় আপনি ক্ষমতার চর্চা হয়, সুবিধা নেয়ার একটা প্রবণতা তৈরি হয়। সুতরাং এই বিষয়ে সতর্ক থেকে এই যে সফলতা, এর যাতে ধারাবাহিকতা অব্যাহত থাকে।